কোনো একটা, ওই জন্য আমি এখন কি করছি, যে কোনো যা করছি সব ভিডিও করে দিচ্ছি। ভিডিও করলে কি হবে, আমি প্রত্যেকটার এখন যে মানে ডিজিটাল মার্কেটিং ক্লাস করছি, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে আমি ভিডিও করছি সব, কারণ প্রত্যেকে দেবো, ভিডিও করে দেবো। ওগুলো সব ভিডিও চলে যাবে আপনাদের, এগুলো সব ভিডিও চলে যাবে, রেডি ভিডিও পেয়ে যাবেন। এগুলো অসুবিধা হবে না, পরে গিয়ে দেখবেন যখন, তখন হবে। ঠিক দেখুন, সিকিওর হয়ে গেছে, এটা অটোমেটিক সিকিওর হবে, আমাদের কিছু করতে হবে না। এবার আমরা কি করব, আমাদের কাজ কমপ্লিট। আমরা এখানে এসএসএল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। উৎপল, এই যে সেট করে নেব, সেট হয়ে গেল। এইবার আমরা পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর কাজ করব। ইনস্টল করলেই না আপনার এই ড্যাশবোর্ড একটা চলে আসবে। আমার যে মেন কিওয়ার্ড, আমরা যে মেন কিওয়ার্ড দেবো, আমরা কিওয়ার্ড রিসার্চ শিখেছি, আমরা যে মেন কিওয়ার্ড দেবো সেই কিওয়ার্ডটা আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, আমি আজকের এই কিওয়ার্ড চুজ করলাম, একদম। আজকে পোস্ট করা শেখাবো, এসইও করা শেখাবো। ঠিক আছে, এই কিওয়ার্ড দিলাম। কিওয়ার্ড দেওয়ার পর আমি আপনার মেল আইডি দেবো, কারণ এটা আপনার মেলে যাবে, আপনি ওইখানে বসে আজকে করবেন কাজ। ঠিক আছে, সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে হবে। অন্য সিস্টেম থেকে তোমরা যে বাড়িতে কাজ করবে কীভাবে করবে সেটাও দেখাবো। একটু বলুন উৎপল। স্পেলিং ঠিক আছে তো? @gmail.com। সরকার উৎপল 69 @gmail.com। আমি এটাকেই কপি করলাম, কপি করে আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটরে আমি ইউজারে দিলাম। ঠিক আছে, আর পাসওয়ার্ডটা কী দিলাম, সেম দিলাম, শুধু আমি এই এসটাকে বড় করে দিলাম। একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, দিলাম। লিখে নিন, এটাই আপনার পাসওয়ার্ড হবে। সরকার উৎপল 69 এসটা বড় হবে ক্যাপসে। প্রত্যেককে আলাদা করে বানিয়ে দেবো এখন, প্রত্যেককে। হ্যাঁ, আর সবকা হ্যাঁ। ক্লিয়ার? আমি নেক্সট করছি। দেখুন 6.4.1 ওয়ার্ডপ্রেস, একদম না পুরোনো ভার্সান চলে যাবে। পুরোনো ভার্সান নেবো কেন, নতুন তোমায় রেকমেন্ড করছে এটা। ওকে করো, ইনস্টল করো। ইনস্টল হচ্ছে, আমি এগুলো সব বন্ধ করে দেবো। ইনস্টল হোক। হ্যাঁ, তোমায় কিছু করতে হবে। তোমার অ্যান্ড্রয়েড ফোন কী হয়, হ্যাঁ, অটোমেটিক আপগ্রেডেড মেসেজ হয়। হয়ে যাওয়ার পর অ্যাডমিন প্যানেল, আর কিচ্ছু না। অ্যাডমিন প্যানেল খুললেন, দেখুন আপনার ওয়েবসাইট রেডি। ওয়েবসাইট আমরা দেখে নিই কী আছে। ভিউ দেখে এটা থাকবে ভিউ। ঠিক আছে, আপনি যদি আমার ড্যাশবোর্ডে আমরা আসবো, ওইখানে দেখবো না কিছু, ড্যাশবোর্ড থেকে দেখব। আমরা এখন শুধু অ্যাপিয়ারেন্সের কাজ করবো, আর কিচ্ছু না, শুধু অ্যাপিয়ারেন্স, কোনো পোস্ট বা কিছু নয়। অ্যাপিয়ারেন্সে এসে আমরা দেখব আর কোনো থিম আছে কিনা। দেখুন আরও 2020, 2023, 2022 অনেক থিম আছে। যদি আমি এই থিমটাকে ইউজ করতে চাই, অ্যাক্টিভেট করি। দেখুন আমি যদি এটাকে অ্যাক্টিভেট করি, এটা অ্যাক্টিভেট হয়ে গেল। আমি এখানে রিফ্রেশ করি, দেখুন চেঞ্জ হয়ে গেল আমার। আবার ধরুন আমি যদি এটাকে অ্যাক্টিভেট করি, আবার রিফ্রেশ করুন, দেখুন চেঞ্জ হয়ে গেল। বোঝা গেছে? যে থিম আছে বা আপনি ইনস্টল করবেন, যেটাকে অ্যাক্টিভেট করবেন সেটাই অ্যাক্টিভ হবে।
ক্লিয়ার? এইবার আমি আপনাকে বলবো, এই সিস্টেমটা অন আছে পাশেরটা? থিমগুলো কি এখান থেকে চুজ করতে হবে? থিম এখান থেকে চুজ করতে হবে। আর কিছু থিম আছে যেগুলো আমি আপনাকে দিতে পারি, দেবো পরে পরে। লাগবে না, থিম লাগে না, লাগলে হয়তো প্লাগইনস লাগে, সেই প্লাগইনস আমরা দেব। ওকে, তো আপনি কিন্তু এরকম না যে আমাকে জেনারেট পেজ দিয়েই কাজ করতে হবে, আপনি কিন্তু এইখানেও থিম এডিট করে কাজ করতে পারেন। এটা নয় যে জেনারেট পেজেই আমি কাজ করব, তা নয়, কিন্তু আপনি এখানেও থিম দিয়ে কাজ করতে পারেন। বাট এখানে একটু ইজি নয়, মানে ইজিটা অনেক এখানে করে নিতে হবে, আর ইজি নয়, অতটা ইজি পাবেন, ঠিক আছে? এখানেও আপনি হেডার ফুটার সবই পাবেন, বাট এতটা ইজি হবে না, দেখুন একটু কমপ্লেক্স লাগছে, তাই না? তো আমরা একদম ওই জন্য ইজি থিম নেব, যেটা আমাদের একদম বেসিক থিম, আর এগুলোকে আমরা সব ডিলিট করব। বলতে থাকো। হ্যাঁ, যদি আমার নিজের থিম দেখেন যেটা বানিয়ে রেখেছি সেটা দিতে হয়ে যাবে। তুমি থিম বানাবে? ওটা ইয়ে দিয়ে বানাতাম, হ্যাঁ করা যায়, না করা কিছু না, ওটাই বলছি। করা যায়, অবশ্যই করা যায়। তাহলে আমরা এখান থেকেও অ্যাড নিউ করতে পারি, অ্যাড নিউ করব। আমি এখান থেকে অনেক রকমই থিম নিতে পারি, শুধুমাত্র জেনারেট পেস্ট নয়। আমি এখান থেকে আমার মতো করে থিম, আমি ধরে নাও এখানে আরও থিম আছে, যেমন ডাব্লুপি বলে একটা থিম আছে, ওশিয়ান ডাব্লুপি বলে আছে, আমরা সেটাও নিতে পারি। অনেক সময় পাওয়া যায় না ওশিয়ান ডাব্লুপিকে, যদি পাওয়া না যায় পপুলার থিমে আসবে, পপুলার থিমে এসে দেখো ওশিয়ান ডাব্লুপি, তুমি এই থিমটাও নিতে পারো, এটাও ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারো। এটাও একটু সহজ, মানে শুধুমাত্র জেনারেট পেজ করবে তা নয়, আমি জেনারেট পেজ রিকমেন্ড করছি, ওটা অনেক হালকা ফুলকা থিম, ঠিক আছে? কারণ তোমারটা এটা অ্যাক্সেস তো হবে বাইরে, না এটা বাইরে অ্যাক্সেস হবে, তো বাইরে অ্যাক্সেস হলে এটাকে তোমাকে লাইভ অ্যাক্টিভ করে দিতে হবে। এটাও তোমার হালকা ফুলকা থিম, এটাও তুমি কাজ করতে পারবে। ঠিক আছে, এটাও দেখো একটা হালকা ফুলকা থিম, এটাও তুমি কাস্টমাইজ করে কাজ করতে পারবে। ঠিক আছে, সাইড আইডেন্টিটি, কালার, সেমই জিনিস আছে, এখানেও আপনি সাইড আইডেন্টিটি পাবেন। বাট এগুলো একটু দেখুন ভারী থিম, এখনও লোড হয়ে যাচ্ছে, এখনও দেখো লোড হয়ে যাচ্ছে, একটু ভারী থিম আছে। তো আমরা দেখব যত আমার হালকা ফুলকা থিম আছে সেই থিমে আমরা যাব, ঠিক আছে? তাহলে আমরা নেব না উল্টোপাল্টা থিম, আমরা এগুলো সব ডিলিট করব, আমরা জেনারেট পেজই প্রথম থেকে শিখব, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার তো মৌসুমি? ঠিক আছে, জেনারেট পেজ ইনস্টল। কি ওশিয়ান ডাব্লিউপি অনেকগুলোই আছে, ঠিক আছে, অ্যাক্টিভ। কী হয়, অনেকে থিমের মধ্যেই সব কিছু থেকে যায়, তো তখন আর কাজ করতে হয় না, মানে অটোমেটিক চলে আসে বলে। ঠিক আছে, এখানে দেখো তোমার এবার চেঞ্জ হয়ে গেছে ভিউ, ঠিক আছে? তোমার তলায় ওটা উঠে গেছে ওপরে, এটা ঠিক করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার থিম হলো এটা। এবার আমরা থিম হওয়ার পর কী করব, আমরা বলেছি পেজ বানাবো, পোস্ট বানাবো আজকে, আর কিছু আমরা প্লাগইনস ইনস্টল করব। তো প্লাগইনস প্রথমে কি কি আছে একটু লিখে নিতে হবে। প্লাগইনস আমরা মোটামুটি প্লাগইনস কী কী ইউজ করব। প্লাগইনস মানে হচ্ছে আমরা কি, ওগুলো অ্যাপস, ঠিক আছে? তো আমি কিছু প্লাগইনস এখানে দেব।
কী প্লাগিনস কী জন্য ইউজ করব। একটা হচ্ছে WP সুপার ক্যাশে। ক্যাশে মানে কি, আমি যা কিছু কাজ করব তার একটা না মানে স্টোরেজ হয় একটা, কি বলো, তুমি ডিলিট করছো বারবার করছো, অনেক মানে কি বলো, গার্বেজ জমে যায়, গার্বেজ ফেলতেও না ঘরসে। তো ও কী করে, ওই গার্বেজগুলোকেও রিসাইকেল করে দেয়, একদম ডিলিট করে দেয় মেমোরি থেকে। তাতে কি হয়, আমার ওয়েবসাইটটা একটু ফাস্ট হয়, স্পেস বাড়ায়, প্লাস ওর ওয়েবসাইটকে বুস্ট করে, আরও ঠেলেও পড়ে, যাতে ওয়েবসাইটের স্পিড বাড়ে, অন্য কেউ যখন সার্চ করে হ্যাঁ সেটা আগে আসে। একটু লিখে নাও, না লিখলে না অসুবিধা হবে তোমাকে। কোনটা আমি এটা বলছি, ভিডিও কি হবে, ও ভিডিওতে আমি আমার বলাটা লিখে নেবে, খাটবে না। কত ভিডিও দেখবো। আমরা প্রথমে সব করব না, কয়েকটা মেন জিনিস আমরা করব। যেমন হচ্ছে WP সুপার ক্যাশে, এটা নেব। লাকি WP টেবিল কন্টেন্ট, এটা নেব। রিসেন্ট পোস্ট উইথ থাম্বনেল, এটা নেব। এটা তো আমাদের নিতেই হবে, কারণ এটাই আমাদের এসিও টুলস। যা কিছু এসিও করব, এটা আমাদের এসিও টুলস। র্যাঙ্ক ম্যাথ, লিখে নাও, সবই লিখে নাও, বাট ওগুলো ইম্পর্টেন্ট দিয়ে দাও। দেখতে পাচ্ছেন তো সব? ক্লিয়ার? তো লেখা হয়েছে তো? না, অটোমেটিক থাকবে, প্লাগইনস পেয়ে যাবো সব। আর একটা প্লাগইনস, এটা আমি দেবো সবাইকে, মানে এটা ফ্রি নয়, এটা আমাকে কিনতে হয়েছিল 4,500 টাকা দিয়ে প্লাগইনসটা, যেটা হচ্ছে জেনারেট পেজ। জেনারেট পেজ প্রিমিয়াম, এই না জেনারেটটা, GE, ওকে, হবে না এটা, জেনারেট। ঠিক আছে, জেনারেট পেজ প্রিমিয়াম, এটা আমি আমার থেকে দেব, যারাই নেবে কিনবে আমি দিয়ে দেবো। এটা না হলে অনেক কিছু কাজ হবে না। এটা না, ওটা আমাকে পকেট থেকে দিতে হবে, পকেট থেকে কিনেছি, আমাকে পকেট থেকেই তোমায় দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো, তো আমরা এখানে কাস্টমাইজ করব।
আগের দিন করেছিলাম, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কাস্টমাইজ। আমি একটা সাইড আইডেন্টিটি দেবো। কী করে দেবো সাইড আইডেন্টিটি দেখেছি আগের দিন। এটা পার্সোনাল বুকস লেখা আছে, আমি এটাকে হাইড করে দেবো, ঠিক আছে। সিলেক্ট একটা লোগো নেবো, সিলেক্ট লোগো করব। আমি এখানে আমার লোগো অলরেডি আছে, একটা লোগো আমি নিয়ে নেবো। কোথায় গেল এটা? জিটি ব্লগ লোগো। লোগো আগের দিন সবাই ভুল করছিল, এর ওপর লোগো লিখছিল। এটাকে পুরো ডিলিট করতে হবে, হ্যাঁ, ডিলিট করে লোগো লিখতে হবে। ওকে, সিলেক্ট করলে এটাকে তোমাদের যেমন তোমরা ক্যানভাতে করতে, ক্রপ করতে, সেরকম ক্রপ করে নিতে হবে ক্যানভার মতোই। দেখুন এত বড় হয়ে গেছে। যখনই আমি আইকনটা নিয়ে এলাম, এখানে বড় ছোট অপশান চলে আসবে, ঠিক আছে, বড় ছোট করবার অপশান চলে আসবে। জাস্ট এটা কিন্তু একটা ডিজাইন, আর কিচ্ছু নয়। এটা ক্যানভা টাইপেরই একটা ডিজাইন। হলো ক্লিয়ার? আর একটা দেখুন সাইড আইকন, এখানে আমি পাবলিশ করে দিলাম। সাইড আইকন কি? ধরুন আমি যখনই এখানে খুলছি, এটা আমি অন্য দিয়ে খুলছি, utpal.online, তো আমি কপি করলাম, কপি করে আমি ধরুন এটাকে খুলছি। যখন এই পেস্ট করলাম, দেখুন এই যে এখানে একটা আইকন দেখাচ্ছে তো, এখানে একটা আইকন, এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে দেখুন, এই যে সিলেক্ট আইকন করব, আমি যে এইখানে আইকন দেবো, এখানে ধরুন এই আইকনটা নিলাম, সিলেক্ট করলাম, এই জিটি আমরা দেব, জিটি, ওকে, ক্রপ করলাম। যেই পাবলিশ করব এসে গেল, ঠিক আছে। আমরা এখানেও দেখে নিতে পারবো। এই দেখুন চলে এসছে। এটাকে বলে সাইড আইকন বা ফেভিকন। ফেভিকন, গুগলের ব্লগারে এটাকে বলে ফেভিকন, লিখে রাখো। সাইড আইকন বা ফেভিকন, FAVICON, ফেভিকন। ফেভিকল লিখে দিও না, দেখো আবার তখন পাতা আবার জুড়ে যাবে। ফেভিকন, ঠিক আছে, ওকে। হচ্ছে প্র্যাকটিস ম্যাডাম, প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, হলো তো, হয়ে গেল, সাইড আইকন চলে এলো। এবার আমরা কি করব, লেআউটে আমরা আসবো না, পরে লেআউট নিয়ে আমরা পরে বলবো। জাস্ট কালার আমরা ওখানে পড়েছি যে হেডার ফুটার আমরা দেখেছি তো। কোথায় গেল আমাদের ড্রয়িংটা একবার খুলে নিই, ওপেন উইথ পেন্ট। আমরা কি করছিলাম, হেডার আগে হেডার আর ফুটার কালার দেবো, শুধু এই হেডার কালার দেবো আর ফুটার কালার দেবো। আজকে করতে দেবো সবাইকে ভালো করে, কিন্তু আপনাকে আর সঙ্গীতাকে এক করে দেবো, একটা পিসিতে করবেন, ঠিক আছে। হেডার আর ফুটার, তো হেডার আর ফুটার কালার আমরা কী করবো, দেখুন এখানে হেডার অপশান আছে, ঠিক আছে। হেডারকে আমি ক্লিক করছি, এখানে দেখুন হেডারের কালার হচ্ছে একদম হোয়াইট আছে, ওকে। তাহলে আমি হোয়াইটটাকে আমি শেখাবার জন্য এটাকে আমি নীল করে দিই, একদম নীলটা বাজে লাগছে, আমি একটু কালারটাকে ডিফারেন্ট কালার নিই, বা আমি এই কালারটাকে নিলাম, ঠিক আছে। এই কালার নিলাম, আর তলার কালার যে কোডটা আছে এটাকে আমি কপি করে নিলাম, হয়ে গেল। আবার তলায় চলে আসবো, একদম ফুটার বার একদম নিচে এন্ডে ক্লিক করব। ফুটার বারে দেখো এখানে হোয়াইট আছে, জাস্ট তুমি এখানে কালার কোডটাকে পেস্ট করে দাও, কমপ্লিট, পাবলিশ করে দাও।
এখানে যখন পোস্ট করা শুরু করবে এগুলো সব তলায় চলে আসবে। কিছু নেই বলে আপনি নিচে এখন নেই বলে ওপর উঠে গেছে। ঠিক আছে, তো আমাদের এটা হলো, আমরা এই ছাড়া এখন আর কিছু করব না অ্যাজ সাচ। তো আমি এই পার্টটাকে প্র্যাকটিস করতে দেবো, কিন্তু আমি মনে হয় দেখিয়ে নিয়ে প্র্যাকটিস করানো ভালো হবে, দেখালে ভালো হবে। একটু এগিয়ে যাই, তারপর প্র্যাকটিস করতে দিই। আমরা কিছু শিখিয়েছিলেন পেজ জানা এগুলো শেখানো তো। সেটিং ফিটিং সব। এটা হলো কমপ্লিট। এবার আমরা এটাকে ক্লোজ করে দেবো, আর এখানে এখন আমরা কোনো কাজ করব না। নিচে আসবো সেটিংস, জেনারেল সেটিংসে এসে একদম জেনারেলে এসে দেখুন এখানে আপনার সাইট টাইটেলটা যেটা আমরা দিয়েছি সেটা এখানে আছে। আর একটা সাইট টাইটেল আমরা মানে ট্যাগলাইনটা আমরা ChatGPT-তে লিখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, আমরা ChatGPT-তে একটা টাইটেল লিখিয়েছিলাম। টাইটেলটা কী লিখিয়েছিলাম? এখানে ট্রান্সফরমেটিভ লিটারেচার ফর পার্সোনাল গ্রোথ। ওকে, এটাকে আমরা নিয়ে নিলাম, ভালো লেখা। পেস্ট করে দিলাম। আর এখানে সাবস্ক্রাইব এনিওয়ান এটা করবই, আর নিচে এখানে 530 এটা যেন হয়। সাবস্ক্রাইবার না এবার দেখুন। পয়সাও দিতে পারো এখান থেকে। ঠিক আছে, হয়ে গেল। দেখুন অ্যাডমিনিস্ট্রেশন ইমেল আইডি, আপনার ইমেল আইডি দেওয়া আছে। দেখুন আপনি এখন অ্যাডমিন আছেন। ঠিক আছে, এখানে চাইলে এটাকে সেভ করতে হবে, করেই সেভ, উইদাউট সেভিংয়ে কিছু হবে না। আপনি যদি চান আপনি ইউজারে গিয়ে আপনি এখানে আরও অ্যাডমিন বানাতে পারেন, ওনাকেও অ্যাডমিন করতে পারেন, ওকেও করতে পারেন, ওকেও করতে পারেন, সব করতে পারেন। ঠিক আছে, ইউজার নেম, ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। বাট আমরা আমরা এখন ইন্ডিভিজুয়ালি কাজ করব। হয়ে গেল। আমাদের এখানে আর অ্যাজ সাচ কিছু দরকার নেই, দরকার আছে প্লাগইনস আর পোস্ট আর পেজ। 1 2 3 তিনটে পার্ট আমাদের দরকার, তিনটে পার্ট। পেজে আমি বলেছি পেজ বানাতে হয় কী করে দেখিয়ে দেবো আমি। ঠিক আছে, পেজ বানানো, পোস্ট বানানো দেখিয়েছিলাম, আপনারা দেখাইনি পোস্ট বানানো, তোমাদের দেখিয়েছিলাম পোস্ট বানানো, ক্যাটাগরি বানানো দেখায়নি। হ্যাঁ, ক্যাটাগরি লিখেছি। ওটা কি পোস্টের ক্যাটাগরি তো। পোস্ট বানানো দেখাবো, ক্যাটাগরিটা ধরুন আমরা ক্যাটাগরি দুটো বার করেছিলাম, ChatGPT-কে বলেছিলাম, ও আমাদের দিয়েছিল যে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, না কোথায় গেল, একটা হচ্ছে পার্সোনাল গ্রোথ আর একটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি পার্সোনাল গ্রোথ আমি প্রথমে নিচ্ছি। পার্সোনাল গ্রোথ একটা ক্যাটাগরি। পোস্ট বানাতে গেলে আমাকে আগে ক্যাটাগরি বানাতে হবে। আমি তো পোস্ট এখানে আমি পোস্ট করব, যা পোস্ট করব আমার আর্নিং বলুন যা কিছু, এটাই কিন্তু মেন পার্ট, অল পোস্ট, এটাই মেন পার্ট। তো এটাকে মেন পার্ট করতে গেলে ধরুন আপনি একটা ক্যাটাগরির ওপর কাজ করছেন, একটা নিচের ওপর কাজ করছেন। তো যখন ধরুন আপনি সাপোজ আমি যে সুইটস বানানো মিষ্টি বানানো একটা ক্যাটাগরি আমি করছি, যেমন ওকে আমি বললাম একটা রসগোল্লা নিয়ে তুমি ক্যাটাগরি বানিয়ে কাজ করছো, তাহলে কি সুইটসের মধ্যে কি রসগোল্লা একটা ক্যাটাগরি হলো, তাহলে ওকে ফেলতে হবে রসগোল্লা कैटेगरी মধ্যে, है ना। रसगुल्ला के अंदर उसको कैटेगरी में रखना होगा, तो रसगुल्ला तो कैटेगरी में लाना होगा ना। यहाँ पे कैटेगरी में तुमको रसगुल्ला लिखना होगा, यहाँ पे रसगुल्ला, तब जाके वो पोस्ट उसमें आएगा। বুঝতে পারছো, গুগলকে দেখাতে হবে তুমি রসগোল্লার ওপরেই লিখেছো, বুঝতে পারলাম। गूगल को पता नहीं है तुम किसके ऊपर लेक्चर दे रहे हो, यहाँ पे तुम किसके ऊपर तुम उसको एडवाइस यूज़र के लिए तुम आर्टिकल ला रहे हो, गूगल को पता नहीं है, मगर तुमको वो दिखाना है मैं इस टॉपिक के ऊपर आर्टिकल ला रहा हूँ, मेरा टॉपिक ये है, मेरा कैटेगरी ये है। मतलब क्या है, ये पर्सनल डेवलपमेंट एक कैटेगरी है, ग्रोथ। तो इसको मैं एक कैटेगरी में ला रहा हूँ, कॉपी करो, स्लैक में भी सेम दो,
इसको देना ही होगा, ये जो लिखोगे इसको कॉपी करके यहाँ पे डाल दो, ठीक है, ऐड करबे, हो गया। और एक क्या करना होगा, यहाँ पे सेल्फ इम्प्रूवमेंट है ना, इसको कॉपी करो, कैटेगरी में डालो, কপি করো। ব্লগ পোস্টের জন্য মিনিমাম 3টে ক্যাটাগরি বানাতে হবে। আমরা এখানে 2টো বানাচ্ছি ঠিকই, মিনিমাম 3টে, একদম না, ওটা তোমার বানানো কি, ওটা অটোমেটিক বানানো, তুমি এটাকে ডিলিটও করতে পারবে না, বাট এডিট করতে পারবে, ঠিক আছে। তো 3টে ক্যাটাগরি বানাতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু মাথায় থাকে, 3টে বা 4টে, হ্যাঁ একটার ওপর একটা 3টে ক্যাটাগরি বানাবেন। আমি তো ধরুন একটা আপনি লিখছেন ক্রিকেটের ওপর কী হয়, একটা বোলিং সেকশন হয়, একটা ব্যাটিং সেকশন হয়, একটা ফিল্ডিং সেকশন হয়, এটা হবে। আর যদি তারপর যদি মনে হয় অডিয়েন্স সেকশন একটা দিয়ে দেবেন, বা যাও একটা কিছু দিয়ে দেবেন, বা কমেন্ট্রি সেকশন দিয়ে দেবেন, বা আম্পায়ার সেকশন দিয়ে দেবেন, যে কোনো একটা হয়, ওকে। মিনিমাম 3টে ক্যাটাগরি আমাদের বানাতে হবে, এটা যেন মাইন্ডে থাকে, ব্যাস, আর কিছু না। ওকে, আমরা 2টো ক্যাটাগরি নিয়েই কাজ করব, হয়ে গেল কমপ্লিট। এবার আমরা কি বলেছি, অ্যাপিয়ারেন্স ছাড়া কিছু কাজ করব না, এখন অ্যাপিয়ারেন্সে চলে আসব। অ্যাপিয়ারেন্সে আমাদের মেনু বানাতে হবে, কারণ আমরা যখনই কোনো মেনু বানাবো, আমরা তো অ্যাপিয়ারেন্সের মধ্যেই আছি, মানে আমার তো থিমটা তো আমার অ্যাপিয়ারেন্সের মধ্যেই আছে, তাহলে আমাকে মেনুটা অ্যাপিয়ারেন্সের মধ্যে গিয়েই বানাতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, অ্যাপিয়ারেন্সের মধ্যে আমি মেনুতে আসব, ঠিক আছে। আগের দিন দেখিয়েছিলাম, আর আরেকটা জিনিস দেখিয়েছিলাম আগের দিন, তুমি যখনই কিছু পোস্ট করবে, কোনো আর্টিকেল পোস্ট করছো, সাপোজ ধরো আমি তোমাকে একটা আর্টিকেল দেখাচ্ছি, যেমন হচ্ছে ডিজিটেক ওয়ার্ল্ড 2.com, এটা আমার একটা ওয়েবসাইট, কী হলো ভুলে গেছি, এসে গেছিলো। যেমন এটা আমার একটা ওয়েবসাইট, আমি এটা এখনও তৈরি করছি, আজকে আমি উড়িয়ে দিয়েছি, আবার তৈরি করতে করতে উড়িয়ে আবার নতুন করে করছি এটা। তো এখানে কিছু ব্লগ পোস্ট আছে যেগুলো পড়বে, এই যে আমার এগুলো ব্লগ পোস্ট, ঠিক আছে। তো এই ব্লগ পোস্টটা কিসের মধ্যে পড়েছে, ইনস্টাগ্রাম বিজনেসের মধ্যে পড়েছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্যাটাগরি, এটা ক্যাটাগরি, এই যে আমার ব্লগ পোস্ট, এইভাবে ব্লগ পোস্ট পড়েছে, এটা একটা ব্লগ, এটা একটা ব্লগ, এগুলো সব আলাদা আলাদা ব্লগ। যখনই আমি ব্লগে রিড মোডে আসবো, তখন এই ব্লগটা সম্বন্ধে আমি দেখতে পাবো, ঠিক আছে। দেখো টেবিল কন্টেন্ট সুন্দর করে দেওয়া আছে, ব্লগটা কত ভালো করে এখানে করা হয়েছে, দেখো প্রত্যেকটা ব্লগ এইভাবে করা, এটা লেখা, পিকচার দেওয়া সুন্দর করে। আর এই সব জায়গায় ফাঁকা রেখেছি কারণ হচ্ছে এখানে অ্যাড পড়বে, যখনই অ্যাপ্রুভাল পেয়ে যাব এখানে কিন্তু গুগল অ্যাড ফেলা শুরু করবে, তখনই আমরা কাউন্টিং পয়সা ঢুকবে, ঠিক আছে। যখনই আমি ক্যাটাগরি সিলেক্ট করব, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করব, এদিকে দেখো অ্যাফিলিয়েট মার্কেটিং যখন ক্লিক করব, তখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আমার ব্লগ চলে আসবে। মানে আমি যে ক্যাটাগরি এখানে আমি বানালাম, এই যে আমি যে ক্যাটাগরি বানাচ্ছি, পোস্টে গিয়ে আমি যে ক্যাটাগরি বানালাম, মানে ধরুন এটা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং হয়, তাহলে আমার এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এই ব্লগ পোস্টটা পড়ছে, তার মানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এখানে একটা এরকম ক্যাটাগরি বানিয়ে রেখেছি। বুঝতে বললাম তো এই ক্যাটাগরি আমার ব্লগ অলরেডি এখানে অনেকগুলো ব্লগ আছে। দেখুন ইন্টারনেট স্মল বিজনেস ক্লিক করব, ইন্টারনেট স্মল বিজনেসে কী কী আছে আমার চলে আসবে, ক্লিক করব, দেখুন প্রথমেই ভিডিও আসবে, অপটিমাইজেশন কী করেছে গুগল বিজনেস, টোটাল আমার লেখা আছে এখানে, টোটাল লেখা, ঠিক আছে। পিকচার সব ক্যানভা দিয়ে বানানো, ওকে। ভিডিওটা বাইরের ভিডিও, আমি আমার ভিডিও দেবো এরকম ব্যাপার না, বাইরের ভিডিও নিয়ে আসছি আমি, ওকে। তো এইভাবে আমাদের ব্লগ পোস্টগুলো হবে, এরকম টেবিল কমেন্ট সেকশন থাকবে, টেবিল বানানো হবে, আর এইটা আমার মোবাইল ভিউতেও সুন্দরভাবে দেখতে পাবো। বুঝতে পারলাম? এই যে আমার এগুলো ক্যাটাগরি, এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি, আর এটা হচ্ছে হোম পেজ।
হোম পেজে আমার ওয়েবসাইটটার এখানে দেখানো হবে। আরও আমি তলায় করবো, এটা কাজ করব, কাল পরশুর মধ্যে তুলে দেবো এটা কাজ করে, ঠিক আছে। প্লাস আমি যখন এই রকম জায়গায় যখন ক্লিক করব তখন আমার ব্লগেই ঢুকে যাবে, ঠিক আছে, আমার ব্লগে ঢুকে যাবে এরকম যখন ক্লিক করব। তো আমার এখানে ওয়েবসাইটটাও কিন্তু তাই হবে। আমি যখনই আমি লোগোতে ক্লিক করব, আমি যখন লোগোতে ক্লিক করব আমার কিন্তু ব্লগে প্রথমে ঢুকে যাবে। তার মানে কি, এখানে কাজ হচ্ছে কি, আমি যখন হোম সেকশান বানাবো, হোম বলে এখানে কিছু নেই, ব্লগে হোম হয় না, বাট আমার যে ওয়েবসাইট আছে ওটা হোম হয়, ওটা একটা হোম পেজ করা আছে। কিন্তু ব্লগে কোনো হোম পেজ হয় না, হোম তোমাকে লিঙ্ক দিয়ে বানাতে হয়। তুমি ওয়েবসাইটে যেখানে ক্লিক করবে না কেন সেটা তোমার হোমে পৌঁছে দেবে, তোমাকে ঘুরিয়ে ফিরে। হোমে কী হবে, ধরো যে পোস্টটা তুমি আগে করছো সেটাই আপডেট দেখাবে, যে পোস্টটা লাস্টে আছে সেটা লাস্টে চলে যাবে। যখনই আপডেট দিতে থাকবে একটা পোস্টের ওপর একটা পোস্ট করতে থাকবে, যেটা ইউটিউবে হয়, সেম জিনিস। তো এখানে এত দূর ক্লিয়ার তো, বোঝা গেছে তো? তাহলে এখানে আমাদের কি অ্যাপিয়ারেন্সে আসবো, মেনুজে আসবো, মেনুজে এলাম। আসার পর এখানে আমাদের একটা মেনু সেট করতে হবে, প্রাইমারি মেনু। আমাদের প্রাইমারি, আমরা হেডিং সেকশানকে প্রাইমারি মেনু ধরবো, হ্যাঁ, প্রাইমারি নেভিগেশন বা প্রাইমারি মেনু, এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো পাবে, ওকে। তো প্রাইমারি মেনুতে আমি কি আসবো, মেন মেনু, আমার ওগুলো মেন মেনু। তো মেন মেনু আমি করছি, প্রাইমারি মেনুতে দিলাম, ক্রিয়েট মেনু তৈরি করলাম। তা ক্রিয়েট মেনু তৈরি করার পর আমার দেখো যা ক্যাটাগরি আমি এখানে বানিয়েছি সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাচ্ছে, যা আমি ক্যাটাগরিতে বানিয়েছি এখানে দেখাচ্ছে, তাই তো? যদি না বানাতাম দেখাতো না, শুধু ব্লগটাই দেখাতো। দিয়ে আমাকে একটা কাস্টম লিঙ্কে আমাকে একটা হোম সেকশন বানাতে হবে নিজের থেকে, এটা বানাতে হবে, পেজ নয়, বানাতে হবে। কি করব, আমি এই ইউআরএল যেটা utpal.gtblog.online আছে, আমি এটাকে কপি করব, কপি করে আমি এটাকে ইউআরএলটা দেবো, পেস্ট করব, আর এটাকে আমি হোম দেবো, অ্যাড মেনু করব, আপনার এটা হোমটা চলে এলো, ওকে, হোম এলো। এবার আমি ক্যাটাগরিজ যেগুলো আছে এইগুলো দুটোকে আমি সিলেক্ট করে নেব, অ্যাড মেনু করলো, সেভ করলাম। এই যে কালারটা আছে, এই কালারটা এটাও উঠে যাবে। কাস্টমাইজে এসো, কালারে এসো, এটা দেখো, এখানে দেখো হেডার সেকশন আর কিছু নেই, প্রাইমারি নেভিগেশন বলে একটা অপশন পাবে, প্রাইমারি নেভিগেশন, ওকে, প্রাইমারি নেভিগেশন একদম এক্স্যাক্ট। এটা তোমার যখনই প্রাইমারি নেভিগেশন করবে তোমার এই কালারটা আছে এখানে অলরেডি চলে আসবে, এই দেখো প্রাইমারি নেভিগেশনে চলে এলো। আর তুমি এখানে যদি এই লেখাগুলো যদি তুমি হোয়াইট করতে চাও, তোমার এটা লেখাগুলো হোয়াইট চলে আসবে, সরি, এটা সিলেকশান আছে, সিলেকশান ধরো আমি হোয়াইট রাখলাম, আর এটা ধরো আমি চেঞ্জ করলাম, দেখি এরকম আসবে, ঠিক আছে, তবুও ভালো, যখনই তুমি রাখবে এরকম আসবে, ঠিক আছে। তো আমার এত দূর আমাদের কমপ্লিট করতে পারলাম। এইবার আমরা একটা প্লাগইনস আমরা ইনস্টল করব। একটা প্লাগইনস লিখেছি, দেখো তো, ক্লাসিক মেনু, ওই প্লাগইনসটা লিখে রাখো তো, ক্লাসিক এডিটর। এডিটর, ঠিক আছে। প্লাগইনসে আসবো, প্লাগইনসে এসে প্লাগইনস মানে অ্যাপ স্টোর, প্লাগইনসে এসে আমি যা আছে এটা ডিঅ্যাক্টিভেট করে দেবো, ঠিক আছে, ডিলিট করে দেবো। নতুন আমি প্লাগইনস নেব। কি প্লাগইনস নেব? ফার্স্ট আমার অ্যাড প্লাগইনস আমি করব, ক্লাসিক এডিটরই করব,
ক্লিয়ার? ক্লাসিক এডিটার ইনস্টল করবো, আর কিছু করব না, ক্লাসিক এডিটারই করবো এখন। একটা একটা প্লাগইনস দেখবো, নাহলে ভুলে যাবেন, অসুবিধা হবে। ঠিক আছে? ক্লাসিক এডিটার, ক্লাসিক এডিটারে আমি পোস্টে যখনই আসবো, পোস্ট এবার আমি লিখবো, আমার হ্যালো ওয়ার্ল্ড আছে তো, আমার হ্যালো ওয়ার্ল্ড এখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে উড়িয়ে দেবো, উড়িয়ে দিলাম, রিফ্রেশ মারুন, কিছু নেই আর। আর এখানে দেখুন রাইট সাইড বার কিছু কিছু দেখাচ্ছে না, তো আমার এখানে রাইট সাইড বার আমার দরকার আছে, তো আমি দেখে নিই লেআউটে কেন রাইট সাইড বার দেখাচ্ছে না, এগুলো পরে আসবো, আমরা ভালো করে দেখাবো। আমি জাস্ট এটাকে একবার দেখে নিচ্ছি। কন্টেনার সেপারেট, ওয়ান কন্টেনার, টেক্সট বক্স, আচ্ছা সাইড বার, কন্টেন্ট সাইড বার, ঠিক আছে। কন্টেন্ট সাইড বার আছে, কন্টেন্ট সাইড বার সিঙ্গেল পোস্টও তাই আছে, ঠিক আছে, তার মানে আছে, ও দেখাচ্ছে না। ওকে, চলুন তাহলে আমরা একটা পোস্ট দেখব। পোস্ট কীভাবে হয়? নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট, এইটা আমি ক্লাসিক এডিটার থেকে পেলাম। এটা ওয়ার্ডের মতোই লেখা। আমি যখন কোনো পোস্ট করব, ওয়ার্ড করেছো তো, ওয়ার্ড এক্সেল, ঠিক ওয়ার্ড এক্সেলের মতোই করা। আর এখানে দেখো যে ক্যাটাগরিজগুলো তুমি চুজ করেছো, সেই ক্যাটাগরি এখানে চুজ দেখাচ্ছে। আমি পোস্টে আসবো, অ্যাড নিউ পোস্ট, আর একবার দেখাচ্ছি। এখানে যখনই আমি পোস্টে আসবো মেন জায়গায়, আমি যখনই নিউ পোস্টে আসবো, আমার এরকম ওয়ার্ড যারা করেছে ওয়ার্ডের মতোই এটা লেখাটা, ঠিক আছে। তাহলে আমি চ্যাট জিপিটির এবার আসবো। চ্যাট জিপিটিতে আমি লিখব মাই ডোমেন নেম ইজ, আগে লিখে দেবো, আর মাই ডোমেন নেম ইজ কী আছে এখানে, উৎপল আছে, উৎপল .gtblog.com, পার্সোনাল গিভ দ্য এসইও ফ্রেন্ডলি, এটা বলে। আচ্ছা মাই পার্সোনাল, এই সাইট টাইটেল আমার এটা আছে, লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি লিখবো হচ্ছে অটোমেটিক আপনাকে, আপনি লিখে দিয়েছেন, ও লিখে দেবে আপনাকে। দেখুন একটা টাইটেলও ও জুড়ে দিল, ও আপনাকে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল দিয়ে একটা ব্লগও লিখে দেবে, ঠিক আছে। যা লিখবে মোটামুটি আমরা সেটাকে দেখে শুনে, কারণ এই যে 600 ওয়ার্ড এগুলো লিখছে, এগুলো আমরা নেব না, আমরা দেখে শুনে নেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট টাইটেল কি লিখেছে, অনেক বড় লিখেছে, আমরা এই পার্টটাকে নেব, ওকে। বা আনলেস কোথায়, এটা নিই, নর্মাল এটা নিই, লং টেল পাসওয়ার্ড হল একটাই তো, এখানে বেশি দেওয়া যাবে না, কারণ আমি বলছি তোমাকে। ওকে, নিলাম, পেস্ট করলাম। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখা এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। হলো, লিঙ্ক তৈরি হলো, কিন্তু আমার এখানে কোনো এসইও দেখাচ্ছে না, আমাকে তো এসইও করতে হবে,
আমাদের এসিও করতে হবে, আমার কত পার্সেন্টেজে এসিও হচ্ছে সেটা কিন্তু আমার দেখাচ্ছে না। তাহলে আমাকে একটা ওই র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে নিতে হবে। র্যাঙ্ক ম্যাথটা আমি যদি ইনস্টল করি তাহলে কিন্তু আমার এসিও এখানে শো করবে। তাহলে প্লাগিনসে আমি ইনস্টল করব র্যাঙ্ক ম্যাথ, এই দুটো প্লাগিনস এখন ইনস্টল করব। এখানে সার্চ মারবেন র্যাঙ্ক এরকম র্যাঙ্ক ম্যাথ ইনস্টল। এত মানে কম্পিউটার নিয়ে বসি না, মানে হাতে মাথা ব্যথা হয়ে যায়, পুরো ধরে মাথার পিছনে ব্যথা করা শুরু করলে এরকম। ওকে, এরকম একটা কানেকশান অপশান আসবে, কানেক্ট ইউর অ্যাকাউন্ট। রে কানেক্ট তো করতে পারবো না, প্রতিমাই কানেক্ট হবে। এগুলো স্টেপগুলো যা যা আছে তাই হোক, ঠিক আছে। জিটি ব্লগ, ওকে, সেভ, কানেক্ট গুগল করলাম না, সাইট ম্যাপ করলাম না, স্কিপ করে দিলাম এখন, ঠিক আছে। সেভ, সেভ, রিটার্ন ড্যাশবোর্ড। তো আমার এগুলো আমার ওপেন হয়ে গেল র্যাঙ্ক ম্যাথে। এবার আমি এখানে একটা রিফ্রেশ মেরে দিই। দেখুন এখানে কিন্তু এসিও অপশান চলে এসেছে। এবার প্রপার এসিও আমরা কি করে করব দেখব। আমরা মোটামুটি 70-75 অবধি বা 80 অবধি নিয়ে যাব, চেষ্টা করব কতটা নেওয়া যায়, ঠিক আছে। এবার এখানে একটা টাইটেল আমরা দেবো। এটা সব সময় আমাদের H1 হয়, আমরা বলেছিলাম মনে আছে। হেড আমাদের টাইটেল হচ্ছে H1 হেড হয়, তারপরে আমাদের টাইটেল হবে হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6। দেখো যা যা আমি থিওরি দিয়েছি, থিওরিতে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তারপর আমি এই পুরো লেখাটা আমি নেব, আমি টোটাল লেখাটা নেব আমি আমার টাইটেলের জন্য। ওকে, নিলাম। এটা আমি কত দেবো? এটা আমি দেব হচ্ছে হেডিং 2। এটা দিলাম। দেওয়ার পর আমি এখানে ইন্ট্রোডাকশানটা দেব। আরেকটা দাও, গিভ দ্য টেবিল অফ কন্টেন্ট। ও টেবিল তোমায় বানিয়ে দেবে, তুমি কিভাবে কাজ করেছো টেবিলও একটা বানিয়ে দেবে, টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে। তো দেখে নাও আন্ডারস্ট্যান্ডিং এখানে যা যা আছে তাই ও দেবে, ঠিক আছে। ও টেবিলে ওইভাবেই তোমায় করে দেবে। তো আমরা ইন্ট্রোডাকশান একটা দিই প্রথমে, এটাকে আমরা কপি করি, ঠিক আছে। এটাকে আমরা একটু হালকা বোল্ড করে দিই, ঠিক আছে। প্যারাগ্রাফ, তার মানে এর মধ্যে প্যারাগ্রাফ আসছে। এইবার আমি এখানে একটা পিকচার দেবো। আমার পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর কোনো আইডিয়া নেই, বাট আমি একটা পিকচার এখানে রেডি করব। আমার থেকে রেডি করি তাহলে আমি পেয়ে যাব, আমার থেকে ক্যানভা থেকে যদি করি পেয়ে যাব। আমরা অলমোস্ট পিকচার নেব, ব্যানার থেকেও নিতে পারো বা লোগো থেকেও নিতে পারো, তা তুমি থাম্বনেল থেকে নিতে পারো, ঠিক আছে। এখানে থাম্বনেল থেকে তুমি যাও, এখানে পার্সোনাল ডেভেলপমেন্টের একটা কপি করো, দেখি কিছু পাই কি না।
এলিমেন্টসে গিয়ে ঠিক আছে, এটা তুমি পেয়ে যাবে। পাচ্ছ একটা? তো আমি এটাকে নিয়ে নিই আপাতত, শেয়ার করি, ডাউনলোড। ক্যানভা আমাদের ছাড়বে না, তোমাকে ক্যানভা নিয়েই কাজ করতে হবে। ওকে, এইবার আমি এখানে এন্টার দেবো, দিয়ে আমি এখানে মিডিয়া অ্যাড করব। পুরো ভিডিও পাবে, ভিডিও হচ্ছে, টোটাল ভিডিও পাবে, কমপ্লিট হচ্ছে, ভিডিও পাবে, অসুবিধা নেই। যেখানে আসতে হবে দেখে নেবে ভিডিও, প্লাস আমরা আবার প্র্যাকটিস করব এটা। অ্যাড টু মিডিয়া, আপলোড, সিলেক্ট ফাইল। শুধু তুমি যেটার জন্য ইয়ে করছো সেটাকে টেক্সটে লেখো, ঠিক আছে, পেস্ট করে দাও, এটাকে পেস্ট করতে, তাহলে ইমেজ অপটিমাইজেশন হয়। যার জন্য তুমি নিচ্ছ তার মানে ওটা বুঝতে পারবে যে গুগল বুঝবে এই ইমেজটা তুমি ওই পার্টিকুলার পারপাসে তুমি ইউজ করছো। ইনসার্ট করো, এটাকে তুমি যখন এখানে আসছে বাজেভাবে আসছে, এটাকে তুমি মাঝখানে নিয়ে নাও, আর এখানে তুমি এটাকে সাইড করে এটাকে তুমি ফুল লার্জে নিয়ে নাও একদম। ঠিক আছে, হলো। দেখতে কেমন লাগছে তুমি দেখতে চাইলে কিভাবে দেখবে, প্রিভিউ করো, তোমার পোস্টটা এইভাবে আসছে। দেখো আমি যেভাবে ফেলেছিলাম তো অনেকটা এরকম আসছে, তাই তো? হলো, দেখো তোমার একটু হলেও বেড়েছে, 4 থেকে 5-এ এসছে। এবার তুমি টেবিল অফ কন্টেন্ট যেটা তুমি বার করেছো ওইটাকে তুমি দিয়ে দাও, টেবিল অফ কন্টেন্ট। এটাকে তুমি প্যারাগ্রাফ বানিয়ে দাও, ক্লোজে নিয়ে নাও। টেবিল অফ কন্টেন্টটা আমরা অন্যভাবে করব, ঠিক আছে? আমরা এরকমভাবে করলে বাজে লাগছে, তো এর জন্য আমরা একটা কাজ করি, এর জন্য আমরা একটা প্লাগইনস নিয়ে নিই। প্লাগইনস কী আছে দেখো লেখা ওখানে, সেকেন্ডটাই আছে দেখো, WP টেবিল কন্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের খাটতে হবে না, তাহলে WP টেবিল কন্টেন্ট। ঠিক আছে, এখানে অনেকগুলো টেবিল হয়, লাকি WP টেবিল কন্টেন্ট, লাকি WP টেবিল কন্টেন্ট, থামসলে টেবিল অফ চার্ট নয় ওয়ার্ড, থামসলে নিলে হবে না, কী লেখাটা আছে, লাকি WP টেবিল কন্টেন্ট। যে কোনো নিলে তো হয়, কিন্তু ধরো টেবিল অফ কন্টেন্ট লিখি, TABLE টেবিল অফ কন্টেন্ট, চলে আসবে। থামসলে বলে এই যে লাকি WP টেবিল অফ কন্টেন্ট। ঠিক আছে, ইনস্টল করব। এটার লেখাটা দেখো এরকম আছে, রেডি ফর SEO। ইনস্টল করো। অ্যাক্টিভ করো। হয়ে গেল। অ্যাক্টিভ করার পর এখানে একটা সেটিংস হয়, সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকটা অপশান থাকে, তো আমরা এখানে অ্যাপিয়ারেন্সে আসবো, অটো ইনসার্টে আসবো, প্রসেসিংয়ে আসবো, দিয়ে এটাকে এনেবেল করব। ঠিক আছে, অটো ইনসার্টে গিয়ে এনেবেল করব,
আর এটা আমরা আফটার ফার্স্ট ব্লক প্যারাগ্রাফ অর হেডিং, ঠিক আছে। পেজ, পোস্ট আর পেজ সেট করব, পেজও তাই হবে, পোস্টও তাই হবে। সিলেক্ট করে দাও, এটা তুমি অটোমেটিক এটাকে পাবলিশ করো, আগে পাবলিশ করে একটা রিফ্রেশ মারো, পাবলিশ করে এটা রিফ্রেশ মারো। কোথায়? না না এখন কিছু ওরকম না, দাঁড়াও, আমি এটা না এবার কপি পেস্ট করবো, পুরোটা আমি কপি পেস্ট করবো। এই যে আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি টানা নেব, এতদূর কপি করব, দেখে করো, কারণ সবসময় চ্যাটজিপিটি তোমাকেও কিছু বলে সেটাও কপি করে দিও না, পেস্ট করব। দেখো এই যে যেমন এই যে ওয়ার্ডগুলো দিয়েছে অ্যাপ্রক্স এটা হয়েছে, এগুলো উঠিয়ে দেবো। ঠিক আছে, এটা কনক্লুশন দিয়েছে, এটাকে ব্লক করে দাও। ওকে, এইবার দেখো তুমি কোন ক্যাটাগরিতে ফেলছো এটাকে। তুমি পার্সোনাল গ্রোথে ফেলেছো, ব্লক তো পড়েই থাকবে, আর পার্সোনাল গ্রোথে পড়লো এটা, তাই তো। আরেকটা দেখো এখানে একটা ফিচার ইমেজ দিতে হয়, ফিচার ইমেজ যেটা থাম্বনেল বলি আমরা, ইউটিউবে থাম্বনেল হয় তো, এখানেও থাম্বনেল বলি আমরা, একটা থাম্বনেল দিচ্ছি, ওই থাম্বনেলটাই আমি দিয়ে দিলাম, ঠিক আছে। যেই থাম্বনেল দিলেন দেখুন আপনার এসইও একটু বেড়ে গেল। ওকে, এইবার আমাদের এসইও কতটা কি বলছে এখন, আমাদের মাত্র কন্টেন্ট এত লং হয়েছে, আমাদের হতে হবে 600 ওয়ার্ডে, আমাদের আরও বাড়াতে হবে। তাহলে আমরা কি করে বাড়াবো, এখানে লিখুন FAQs উইথ অ্যান্সার, ঠিক আছে। গিভ বাড়াতে হবে তো 20 FAQs অ্যান্ড উইথ অ্যান্সার, হ্যাঁ ওকে পড়ো। কে? হ্যাঁ হ্যাঁ, সকালের দিকে হচ্ছে না, ঠিক আছে তাহলে অসুবিধা নেই, ম্যাডাম ফ্রি হয়ে গেল তাহলে বিকেলেই করবেন তো, তাহলে টাইমটা সেভাবে করবেন আর কি, ঠিক আছে। বিকেল সকালে তাহলে শনিবার সকালে দেখে নাও, এক্সাম আছে কিন্তু। FAQ, ঠিক আছে, এস মোটামুটি হয়েছে, হলেই হলো। আচ্ছা ওকে, এবার দেখুন বেড়েছে কি না, দেখুন 996টা হলো, তাহলে আমার একটা দিকে আমি কমপ্লিট করতে পেরেছি, তাহলে আমার কত এখানে 10 গেছে। এইবার এই যে লিঙ্কটা আছে দেখো, ইন্টারনাল লিঙ্ক কেমন লিখছে, ইন্টারনাল লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে এটাকে আমি জাস্ট কপি করলাম, করে আমি এইটার সাথে পেস্ট করে দিলাম, এটা আমি লিঙ্ক দেবো, ঠিক আছে। এই লিঙ্কটাকে আমি এখানে দেবো, যেমন তুমি ক্যানভাতে করেছো এমবেড, সেম জিনিস এখানে করতে হবে, এমবেড। ওকে, দেখো বেড়ে গেল 14 হলো, ঠিক আছে। তো এইবার তুমি ডিফাইন পার্সোনাল গ্রোথ, এর ওপর তুমি কোনো কিছু দিতে চাও, এখানে তোমাকে এসে তুমি যদি এখানে তোমার আবার ক্যানভা থেকে তোমাকে ধরো এখানে থেকে বানাতে হবে এগুলো,
ফটো, হ্যাঁ এই দেখো, এদিকে দেখো, ঠিক আছে? কি চিন্তা করছো? ঠিক আছে, এখানে আমি এইখানে একটা নিলাম, তাহলে ডিফাইন ইউর পার্সোনাল গ্রোথ, আমি এটাকে এন্টার মেরে, এখানে আমি এন্টার মেরে জাস্ট একটা মিডিয়া দেবো। ওগুলো বন্ধ করে দাও, ঠিক আছে? ক্যাপশানে এটাই দিয়ে দাও, আপডেট। ওকে, যখনই আপডেট দিলেন দেখুন বেড়ে গেল এসিও। এইভাবে আপনাকে একটা একটা করে যখনই দেবেন, এটাকে ধরুন আপনি আপডেট করছেন, আপনি টেবিল অফ, এখানে যখনই আপনি ভিউতে আসবেন, আসার পর যখনই দেখবেন রিড মোর করবেন, দেখুন আপনার টেবিল অফ কন্টেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, কন্টেন্ট টেবিল, ঠিক আছে? কন্টেন্ট টেবিল আপনি দেখতে পাচ্ছেন, আর এখানে আপনার এইভাবে আমি পোস্টটা দেখতে পাবেন। এটা একটা আমি নর্মালভাবে দেখালাম, নর্মাল বোঝালাম, ঠিক আছে? তুমি বেরোবে, বেরিয়ে যাও, বেরোবে, বেরিয়ে যাও। কালকে বিকেলে তুমি এসো, ঠিক আছে? কালকে আমার কিন্তু সকালে আমি কিন্তু বন্ধ রাখবো, আর কালকে সন্ধ্যেবেলা তোমারই কাজ, আমি কালকে আসবো না, কালকে আমার একটা পার্সোনাল কাজই আছে, কাজ করতে হবে। একটা ইউএসএ একটা পেলাম দুপুরবেলা বসে, ওয়েবসাইট বানানো। কালকে একটু বসে আমাকে ওটা রেডি করে একটা ডেমো সাইট দিতে হবে সারাদিনে। ঠিক আছে, এতটুকু। পোস্টটা কীভাবে করবেন আরও আমি ভালো করে বলবো, একটা ডেমো দেখালাম এখানে। এবার ধরুন আমি এই পোস্টটা এখানে পড়ছে, তো দেখুন আপনি হোমে ক্লিক করছেন, হোমে যখন ক্লিক করছেন দেখতে পাবেন, পার্সোনাল গ্রোথে যখন ক্লিক করছেন এটাকে দেখতে পাবেন, সেলফ এমপ্লয়মেন্টে কিছু পাবেন না, কারণ এর কোনো পোস্ট পড়ে না। হোমে দেখতে পাবেন আর এটাকে দেখতে পাবেন, আবার যখন সেলফে কিছু ফেলবেন এখানে দেখতে পাবেন, সেটাও আমি হোমে দেখতে পাবেন। এতটুকু ক্লিয়ার তো? এটা ভালো করে দেখতে হবে, কারণ আমার এই ক্যাটাগরির ওপর কিছু জানা নেই, ওই জন্য আমি মোটামুটি আমি এবার ডিজিটাল মার্কেটিংয়ের ওপর চুজ করব, সেগুলো আমি প্রত্যেকে দেখাবো। এবার আমার কথা হচ্ছে, আমি প্রত্যেকে একটা করে দিচ্ছি আপনাকে, আমি পোস্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট একবার 10 থেকে 15 মিনিটের মধ্যে একবার খুলে দেখে নিন, আপনি খুললে প্রত্যেকে বুঝতে পারবেন। কী বললাম, বুঝতে পেরেছেন? ওই মেশিনটা একবার খোলো, অন করে, জাস্ট আমি ইনস্টল করছি, এটা উড়ে যাচ্ছে আবার, হ্যাঁ এটা উড়ে যাবে, অফ করে দিয়ে না। এগুলো সব